বাসায় এক গ্লাস পানি খেতে গেলে আপনাকে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না, একদম ফ্রিতেই খেতে পারেন। আর চায়ের দোকানে এক গ্লাস পানির দাম 2 টাকা, সেখানে 2 টাকা পে করে তারপর পানি খেতে হয়। আর মুদি দোকান থেকে যদি পানি কিনে খান তাহলে তো 15 থেকে 20 টাকার নিচে আপনি এক বোতল পানি কিনতেই পারবেন না। আর এয়ারপোর্ট বাবা, সেখানে তো আরও দাম বেশি। আসলে আসলে পানির দাম কিন্তু বেড়েছে তার বিভিন্ন জায়গা ভেদে পানির দামটা বেড়েছে। এক এক জায়গায় এক এক রকম দাম। এই জন্যেই আপনার দাম যদি একদমই কমে যায় বা দেখবেন আপনাকে কেউ মূল্যায়ন করছে না, আপনি তখনই আপনার জায়গা পরিবর্তন করে ফেলুন। দেখবেন আপনার মূল্যায়ন ঠিকই পাবেন। একটা জায়গায় অনেক দিন থাকবেন, দেখবেন আপনার একদমই দাম থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মধ্যে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে রান্না করব কচু দিয়ে হচ্ছে মুরগি আর কচু, খুব ভালো একটা কম্বিনেশন। এটা খুবই মজা লাগে কচু দিয়ে মুরগি রান্না করলে। আর অনেক দিনই খাওয়া হয় না কচু দিয়ে মুরগি, তা হঠাৎ করেই হচ্ছে ইচ্ছা করলো কচু দিয়ে মুরগি রান্না করব। তো হাতে মশলা সব কিছুই বেটে নিয়েছিলাম, মানে হচ্ছে বেটে নিয়েছিলাম বলতে আমি তো কখনো কোনো গুঁড়া মশলা ইউজ করি না, সব কিছু ব্লেন্ডার করে তারপর হচ্ছে দেই শুকনো মরিচ, তারপর হচ্ছে জিরা, এগুলো সবই ব্লেন্ডার করে দিয়েছি। এই জন্য আলাদা একটা ফ্লেভার আসছিল, এখানে আসলে বলে বোঝানো সম্ভব না। আর কচু দিয়ে মুরগির মাংসটা আমাদের যশোরের ওইদিকের মানুষ খুবই পছন্দ করে, খুবই মজাদার একটা খাবার। আর রান্নাটাও খুবই ভালো হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, আসলেই ভালো হয়েছিল। আর সাথে রান্না করব হচ্ছে পাতাকপি ভাজি ডিম দিয়ে, অর্থাৎ ডিম দিয়ে পাতাকপি ভাজিটা একদম খেয়ে দেখবেন আপনারা, একদম সতেজ পাতাকপি হতে হবে, পাতাকপিটা টাটকা থাকতে হবে। সেই টাটকা পাতাকপিরা একদমই ভাজি করে ফেলবেন এইভাবে, পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একদম তেলেই দিয়ে দিবেন, অর্থাৎ কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো তেলে একদম ভাজি করে নেবেন। ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন ওর মধ্যে কাঁচা পাতাকপি দিয়ে দিবেন, লবণ হলুদ দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপর যখন হয়ে যাবে 90%, তার মধ্যে হচ্ছে দিয়ে দিবেন একটা ডিম, অর্থাৎ আপনার পাতাকপির পরিমাণ ভেদ করে হচ্ছে আপনি আপনার ডিমটার মেজারমেন্ট করবেন। তো ডিম দিয়ে এভাবে একদিন পাতাকপি ভাজি করে দেখবেন কতটা মজার একটা খাবার, আমার খুবই পছন্দ। আসলে যখন হোস্টেল লাইফে ছিলাম, স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন এই রান্নাটা বেশিরভাগই করে খেতাম, পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি। এটা আমার একটা রুমমেটের কাছ থেকে শেখা ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।